2024 সালের 5ই আগস্ট বিকেল প্রায় 2:25 বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং তার বোন শেখ রেহানার সঙ্গে C-130 যে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। মাত্র কয়েক মাস আগের কথা। বাংলাদেশের রাজপথ সেই আগুনের লেলিহান শিখা, সরকারি বাসভবন আর স্থাপনায় দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন, আর ইন্টারনেট পুরোপুরি ব্ল্যাকআউট। মনে আছে সেই দিনগুলোর কথা, যখন লাখো জনতা রাস্তায় নেমে এসেছিল আর দীর্ঘদিনের এক শক্তিশালী সরকারের পতন ঘটিয়েছিল এক লহমায়। আজ আমি আপনাদের যা দেখাতে চলেছি তা দেখলে আপনার মনে হবে আপনি বাংলাদেশের সেই জুলাই আগস্টের দিনগুলোতেই ফিরে গেছেন। কিন্তু না, এই দৃশ্য ঢাকার নয়, এই দৃশ্য এখন ইরানের। দর্শক, ইতিহাস কি আবার ফিরে আসছে? ঠিক যেভাবে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, ঠিক একই স্টাইলে, একই চিত্রনাট্য এখন ইরানেও কি সেই একই ঘটনা ঘটতে চলেছে? ইরানের রাজপথ এখন রণক্ষেত্র, সরকারি ভবন জ্বলছে আর ইন্টারনেট সম্পূর্ণ ব্ল্যাকআউট। পরিস্থিতি কতটা ভয়াবহ এবং এর শেষ কোথায়? আজকের এই প্রতিবেদনে আমি প্রমাণসহ সবটা তুলে ধরব, যা দেখলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। দর্শক, ইরানের পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়াবহ, আর প্রতি মুহূর্তে সেখানকার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। আমি আপনাদের আজ সব কিছু প্রমাণসহ দেখাবো, কারণ একটা বড় অংশ এই ঘটনাটাকে পুরোপুরি অস্বীকার করছে। কিন্তু বিশ্বাস করুন, ইরানে এত বড় তোলপাড় চলছে যে এই মুহূর্তে আমি যখন খবরটি পড়ছি, এখন দুপুর গড়িয়ে গেছে, ঘড়িতে 4টে বাজে, অথচ গত রাত 8টা থেকে সেখানে ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ। ইরানের বড় বড় নিউজ ওয়েবসাইটগুলো খুলছে না, বড় বড় মিডিয়া হাউসের ওয়েবসাইটও অচল। দেশের ভিতরে আসলে কি ঘটছে কেউ জানে না, একদম টোটাল ব্ল্যাকআউট। দেখুন, আসল সত্যটা হলো ইরানের বর্তমান শাসনের বিরুদ্ধে সেখানে এক বিশাল বিদ্রোহ শুরু হয়ে গেছে। আমি খুব সংক্ষেপে শুরু থেকে আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে বলছি। ইরান অবজারভার নামে এক্সে একটা বড় অ্যাকাউন্ট আছে। এদের কাজই হলো সবসময় ইরান সরকারের, আয়াতুল্লাহ খামেনি এবং IRGCর প্রশংসা করা এবং তাদের খবর ছাপানো। এরা ইরান সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাদের সমর্থক, যারা আন্তর্জাতিক খবর রাখেন। বড় বড় সাংবাদিকরাও জানেন যে এরা সরকারের হয়েই কথা বলে। কিন্তু আজ 9ই জানুয়ারি দুপুরে ঠিক 1টার সময়, ঘটনার প্রায় 7 ঘন্টা পর, তারা একটা ছবি শেয়ার করেছে। তাদের হয়তো কোনোভাবে অ্যাক্সেস মিলেছে। তারা ইরানের সরকারি চ্যানেল ইরানিয়ান স্টেট টিভির ফুটেজ শেয়ার করেছে। ফুটেজটি গত রাতে তেহরানে হওয়া দাঙ্গার পরের। সেখানে দেখা যাচ্ছে বাস পুড়িয়ে দেওয়া হয়েছে, মেট্রো স্টেশনগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তারা পরিষ্কার লিখেছে, ইন্টারনেট এখনও সম্পূর্ণ বন্ধ। ইরানের সরকারি টিভি চ্যানেল এই জ্বলন্ত বাস এবং ধ্বংস হয়ে যাওয়া মেট্রো স্টেশন এইসব দেখাচ্ছে। যারা বিশ্বাস করতে চান না, করবেন না, কিন্তু ইরানে যা ঘটছে তা কতটা সিরিয়াস সেটা বোঝার চেষ্টা করুন। দর্শক, এখানে আপনারা যে ফুটেজগুলো দেখছেন, এগুলো কোনো টিভি চ্যানেলের নয়, সাধারণ মানুষের তোলা। রাস্তায় গাড়ি উল্টে পড়ে আছে, জ্বলছে। দেখুন, গতকাল রাতে ইরানে, বিশেষ করে তেহরান সহ আরও অনেক শহরে ভয়ঙ্কর দাঙ্গা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে মানুষের ঢল, হাজার হাজার লোক রাতারাতি লাখে পরিণত হয়ে রাস্তায় নেমে এসেছে সরকারের বিরুদ্ধে। জায়গায় জায়গায় আয়াতুল্লাহ খোমেনি এবং কাসেম সোলেমানির পোস্টার পোড়ানো হয়েছে। ইরানের বর্তমান পতাকা নামিয়ে ফেলা হয়েছে এবং রেজা শাহ পেলভির আমলের সেই লায়ন অ্যান্ড সান চিহ্নযুক্ত যে পতাকা, সেই পুরনো পতাকা ওড়ানো হয়েছে জায়গায় জায়গায়। গত রাতে ইরানের ঠিক এই সমস্ত ঘটনাই ঘটেছে, যা আজ বেলা বাড়তে সব আস্তে আস্তে একটু একটু করে পাওয়া যাচ্ছে। ইরান অবজারভার, যারা ইরান সরকারের খুব কাছের, তারা ভোর 5:27 লিখেছে, ইরান পুরোপুরি বন্ধ হয়ে গেছে, টোটাল ব্ল্যাকআউট, ইন্টারনেট পুরোপুরি বন্ধ। আর তারা এটাও বলছে, শুধু ইন্টারনেট নয়, মোবাইল সার্ভিস, ফোন, SMS, এমনকি ল্যান্ডলাইন পর্যন্ত কাজ করছে না।
যারা বলবেন এসব বানানো কথা, তারা দয়া করে এদের গিয়ে জিজ্ঞাসা করুন বা সরকারি লোকেদের জিজ্ঞাসা করুন। তারা নিজেরাই বলছে, আমার নিজের পরিবার এবং বন্ধুদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইস্পাহানে অবস্থিত সরকারি রেডিও এবং টেলিভিশনের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে যেখানেই চোখ যাবে শুধু আগুন আর আগুন। যদি পরিস্থিতি স্বাভাবিকই হতো, তবে ইরানের খবরের কাগজগুলো কাল পর্যন্ত এসব খবর ছাপছিল না কেন? এখন খুব কষ্টে একটা ওয়েবসাইট খুলেছে, প্রেস টিভি, যেটা আইআরজিসির নজরদারিতে চলে। সেখানে লেখা হচ্ছে পুলিশ মারা গেছে, আইআরজিসির লোক মারা গেছে। কেন কেন মারা যাচ্ছে? নিশ্চয়ই কেউ রসগোল্লা খেয়ে মারা যাচ্ছে না, দাঙ্গা হচ্ছে বলেই মারা যাচ্ছে। দেখুন, কোনো সরকারই চায় না নিজের দেশের খারাপ অবস্থা দেখাতে। তারা ঢাকার চেষ্টা করে, কিন্তু আমাদের কাজ খবর তুলে ধরা। আমেরিকা এবং ইসরায়েল তো ওত পেতে বসে আছে, তারা দেখছে একটু ধাক্কা দিলেই দেখি কি হয়। আর এদিকে সব জ্বলছে। রেজা শাহ পেহলভি, যিনি সেই পুরনো রাজবংশের উত্তরসূরি, তিনি আজ ভোর 5:11 লিখেছেন, ইরানের লাখ লাখ মানুষ আজ রাস্তায় নেমে স্বাধীনতার দাবি জানাচ্ছে, আর ইরানের সরকার সব যোগাযোগ ব্যবস্থা কেটে দিয়েছে। তারা স্যাটেলাইট জ্যাম করারও চেষ্টা করছে, যাতে উপর থেকেও কিছু দেখা না যায়। রেজা শাহ পেহলভি, তিনি ডোনাল্ড ট্রাম্পকে স্বাধীন বিশ্বের নেতা বলে ধন্যবাদ জানিয়েছেন এবং আশা করছেন ট্রাম্প তার কথা মতো ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ইরানের ওই প্রেস টিভির খবরে বলা হচ্ছে, ইরানি নিরাপত্তা বাহিনী মোসাদের এজেন্টদের খুঁজছে এবং সন্ত্রাসবাদীদের হামলায় পুলিশ মারা যাচ্ছে। তারা এটাকে সন্ত্রাসবাদী হামলা বলছে, কিন্তু আসলে এরা কারা? এরা সাধারণ প্রতিবাদকারী। খবরে বলা হচ্ছে বিদেশি লিঙ্কের সাথে জড়িতদের ধরা হয়েছে। সরকার এটাকে সন্ত্রাসবাদ বললেও আসলে এটা গণবিক্ষোভ এখন যা দেখা যাচ্ছে। তারা বলছে মানুষ জিনিসপত্রের দাম বাড়া আর মুদ্রার মান পড়ে যাওয়া নিয়ে বিক্ষোভ করছে। যদি মাত্র 1-200 লোক রাস্তায় থাকতো, তাহলে ইন্টারনেট বন্ধ কেন? সরকার কেন মানুষকে শান্ত করতে মাসে মাসে ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে? কেন সুপ্রিম লিডারকে বারবার সামনে এসে আবেদন করতে হচ্ছে? আসল ঘটনা হলো, সংখ্যাটা 700-800 নয়, লাখ লাখ মানুষ আজ এই মুহূর্তে রাস্তায়। ইসরায়েলি মিডিয়া লিখছে, বিক্ষোভকারীরা সরকারি ব্রডকাস্টের অফিসে হামলা করেছে, ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ। আজ শুক্রবার, জুম্মার দিন, হয়তো নামাজের পর বা নামাজের সময় আরও কিছু ঘটবে। আমরা চাই না কিছু হোক, কিন্তু একজন সাংবাদিক হিসাবে আমাকে বিশ্লেষণ তো করতেই হবে। অনেকে আমাকে বলেন, আপনি ফেক নিউজ বা পশ্চিমা প্রপাগ্যান্ডা ছড়াচ্ছেন। আরে ভাই, আপনারাই তো প্রপাগ্যান্ডার মধ্যে আছেন, কারণ আপনারা সত্যটা মানতে চাইছেন না। আমি কালকেও বলেছিলাম, উট পাখি বালিতে মুখ গুজে থাকলে ঝড় থেমে যায় না। সত্যটাকে চিনতে শিখুন। ইরান যখন মিসাইল বানায় তখন তো বলেন ওয়াও, অদ্ভুত বানিয়েছে, আর এখন যখন ঝামেলা হচ্ছে তখন বলছেন কিছুই হয়নি। নিউট্রাল থাকতে শিখুন। ইরানের বিচার বিভাগের প্রধান বলেছেন, যেসব দাঙ্গাবাজ ধরা পড়েছে তাদের কোনো ক্ষমা করা হবে না, তাদের কঠিন শাস্তির মুখে পড়তে হবে। সবশেষে একটা পোল বা সার্ভের কথা বলি। শেয়ার মার্কেটের উপর প্রভাব ফেলে এমন একটি পোল বলছে, বর্তমানে 31% সম্ভাবনা উঠে গিয়েছে বা চান্স আছে যে ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে। এটা অনেক বড় বিষয়। তবে আমি মনে করি ইরান একটি শক্তিশালী দেশ। তারা লড়বে, জিতবে এবং এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে। কিন্তু বর্তমানে যা ঘটছে তা কি আমরা অস্বীকার করতে পারি? না, একদমই না। অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।